স্ক্রিন শেয়ার করে আপনারা দেখেন। হ্যাঁ, এই দেখেন, একটু হোল্ড করবেন। এই যে এই কাজটা যে কেউ একদম স্ক্রিন শেয়ার করেন, সবাই করতে পারবেন। এক্সট্রা ইউটিউব স্যার, এটা তো আমার এখানে আসে নাই। ও স্যার আসছে নাকি? না স্যার, এটা আমাদের এখানে আসে নাই। ভাই রিলোড দেন, আসবে, এটা প্রায় আসবে। আমি একবার করছি এই কাজ, মানে যদি আবার আসে তাহলে করা যায়। আমিও এটা করছি, এর আগে 2 বার করছি, কিন্তু আবার আসছে। হ্যাঁ, আসলে করা যায়, কিন্তু আসে নাই আর কি। সবার কাছে আসে না, আমার কাছে আসে নাই। হতে পারে। এক্সট্রা ইউটিউব ধরে আমি একবার করছি ভাই। শনিবার কি আসে না, ডাটা এন্ট্রি কাজ আসে না। গতকালকে সারাদিন সারা রাত একটা ডাটা এন্ট্রি কাজ আসবে না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝছেন ফেস করলাম, সেটা হচ্ছে যে এই ডাটা এন্ট্রির কাজের জন্য আমি বারবার যখন রিফ্রেশ দিই, রিলোড দিই পেজ, তখন মানে একটা ইস্যু করে যে 5 মিনিটের জন্য নোটিফিকেশন দেয়। হ্যাঁ, 5 মিনিটের জন্য রিলোড দেয়া বন্ধ করে দেয়। এটা ঘটনা হচ্ছে, আপনি যখন একের পর এক রিলোড দিতে থাকেন তখন এটা ওরা এটাকে রোবোটিক কাজ মনে করে, যে রোবটের মতো বা অটো রিলোড। এখন সমস্যা হচ্ছে এইভাবে রিলোড না দিলে আপনার ডেটা এন্ট্রির কাজ পাই না। হ্যাঁ, রিলোড না দিলে কাজ আসবে না। আর এইভাবে যদি আপনি একের পর এক রিলোড দিতে থাকেন তাহলে আপনার ব্যান করে দিব, নোটিশ দিবে। তখন একটা পর্যায়ে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। হ্যাঁ, ব্যান করে দিবে। এখন আমি এর সলিউশনটা কি? আমি রিলোডও দিতে পারবো না, ডেটা কাজও পাবো না। সলিউশনটা হচ্ছে 2 মিনিট পর করে দিতে হবে। তাহলে ওই ডেটা এন্ট্রি কাজ পাওয়াটা অনেক টাফ হয়ে যায় সেক্ষেত্রে। মানে এর উপরে আশা পাওয়া যায় এই করেই। এর মধ্যে আপনি যে কটা পাবেন সেই কটাই করতে হবে। আমি তাহলে দেখা যাচ্ছে পুরোপুরি ভাগ্যের উপর ডিপেন্ড করে। যদি হয় তাহলে তো হইলই, না হলে শেষ। আমি গতকালকে এখনো কাজ পাই নাই। 2 দিনে গতকালকে আর এর আগে 2 দিনে মিলা 2 দিনে মনে হয় 44টা কাজ করছি। ডেটা এন্ট্রি আমি একদম শুরুতে পাইছিলাম ডেটা এন্ট্রির কিছু কাজ, প্রায় মনে হয় 20টার মতো করছিলাম। সুমন ভাই, আমি প্রথম 4-5টা কাজ করছি, তারপর তো এখন আসে না কাজ, 2টা-3টা আসে। এখন মনে হয় রিলোড দিতেও ভয় পাই। না, আচ্ছা, একটু হোল্ড করবেন প্লিজ। আপনারা কি এটা করতেছেন, কাজটা যেটা দেখা দিলাম? আমার এখানে আসে নাই স্যার। আচ্ছা, আমি না আসলে লিঙ্ক দেবো, সমস্যা নেই। একটু দেখেন, এটা একটু ভালো করে দেখেন। এই কাজটা কোথায় পাবেন আপনাদের? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আপনাদের এই যে উপরের মধ্যে ভালো করে খেয়াল করেন, লেখা ডাটা কালেকশন, ঠিক আছে? এই ডাটা কালেকশনে চাপ দিবেন, দেখবেন যে এই যে লেখা টিটিভি এক্সট্রা ইউটিউব ইমেল। এটা কাজটা খুবই ইজি, আমি এটা ওপেন করে কাজটা করা দেখাই দিচ্ছি। একবার না, এটা রিপিট জব, 4-5 বার করে করা যায়। একদম ইজি একটা জব। হ্যাঁ, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখেন কাদের প্রোফাইলে আসে তারা করে ফেলেন। যদি আপনার ওখানে শো করে, আপনারা করে ফেলেন। দেখেন কাজটা কিভাবে করতে হবে। এখানে আসলেন, এখানে আসার পর একটা লিঙ্ক দিছে, এখানে গো টু দা, এই লিঙ্কে আপনাকে যেতে বলছে। আপনি লিঙ্কে গেলেন, তারপর কি বলছে, ক্লিক দ্য ওয়েব পেজ অ্যান্ড গো টু ইউটিউবার্স অ্যাবাউট পেজ, গেট দ্য ইমেল ফর পেজ। এখানে দেখেন কি বলছে, এখানে একটা এখানে একটা পেজ আসবে, এটা অ্যাবাউট পেজ। এখানে দেওয়ার পর একটা ইমেল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেসটা বের করতে হবে।
পেজটাকে আসুক, দেখেন এই পেজটাতে, এই পেজে এখানে যেতে হবে, ক্লিক করে এখানে আসলাম। এখানে ইউটিউবের অ্যাবাউট পেজ, এখান থেকে যে ইউটিউব ইমেল অ্যাড্রেস চাপ দেওয়ার পরে আমাকে ইমেল অ্যাড্রেসটা বের করতে হবে। হ্যাঁ, সাবমিট দিলে একটা ইমেল অ্যাড্রেস শো করবে, এই ইমেল অ্যাড্রেসটা আমাকে কপি করতে হবে। স্যার আমার এখানে দেখাচ্ছে ওয়ার্কার অলরেডি টু অল পজিশন। দাঁড়ান, কপি করলাম এটা। হ্যাঁ, এইটা কপি করার পর যেটা আমাকে করতে বলছে, আর একটা লিঙ্ক দিছে, একই লিঙ্ক কি না, আর একটা লিঙ্ক দিছে এখানে, একই লিঙ্ক তো মনে হচ্ছে, একই লিঙ্ক, একই লিঙ্ক, একই লিঙ্ক। তারপরে এখানে সাবমিট করতে বলছে ইমেলটা, কপি করার পর ইমেলটা এখানে সাবমিট করতে হবে। সাবমিট করলেন, সাবমিট হয়ে গেছে। এখন আপনাকে প্রুফ কি দিতে হবে, আপনাদেরকে প্রুফ দেওয়া লাগে। আগে জবটা অ্যাকসেপ্ট করি। এখন কি বলছে, ইউটিউব চ্যানেল ইউআরএল ইউসি, আমরা যে যে ইউটিউব চ্যানেলটার ইউআরএল দেখতে পাচ্ছি সেই ইউটিউব চ্যানেলটা আমাকে কি করতে হবে, এইটা আমাকে কপি করতে হবে। কপি করে নিয়ে আসে এখানে কি করতে হবে, পেস্ট করে দেওয়া লাগবে। ফিনিশ। এই হলো কাজ আপনার, একদম ইজি একটা কাজ। এটা রিপিট জব, বারবার আসতেই থাকে। একজনের 4বার 5বার করে করতে পারবেন একদিনে। এটা করলেই তো আপনার ইমপ্লিমেন্ট হতে কতক্ষণ লাগে, বেশি সময় লাগে? আসলে ডু টাস্ক এখানে ক্লিক করলে তো আরেকবার করা যাবে নাকি? হ্যাঁ, আবার করতে পারবেন। এখানে করতে তো আরেকবার করবে। এই দেখেন, আচ্ছা স্যার, আপনি যে লিংকটা দিচ্ছেন এই লিংকটা আমি ওপেন করছি, কিন্তু এখানে আসতেছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন রেস্ট্রিক্টেড ফ্রম ডুইং এনি জব। এটা জব সবার জন্য হয়তো বা না। আপনি মাইক্রো ওয়ার্কার্সে ঢুকবেন, ঢোকার পরে জাস্ট কি করবেন, এই যে এখানে ডাটা কালেকশনে চাপ দিবেন। ডাটা কালেকশনে চাপ দিয়ে দেখবেন, দেখেন আমি একবার করছি আর কিন্তু আমাকে দিচ্ছে না। হ্যাঁ, যদি আপনার প্রোফাইলে শো করে তাহলে করবেন, না করলে তো নাই। স্যার এটা হচ্ছে যে আমি একটা ওপেন করতে করে বলছে ওয়ার্কার অলরেডি টু অল পজিশন, মানে কাজটা নিয়ে নিচ্ছে সবাই। এই দেখেন, এটা তো ইজি কাজ। ডাটা কালেকশনে চাপ দিলেই এখানে থাকলে দেখা দিত। আর নাই স্যার, প্রত্যেকে মিনিমাম 20টা করে কাজ করবেন। আর এখন এখন কি স্ক্রিনশট গুলো দিয়ে দিচ্ছেন আপনারা? দিতেছি স্যার, আপনি কালকে কাজেছিল তো এই জন্য তো। দেখেন স্ক্রিনশট গুলো আপনারা আপনাদের ব্যাচ ওয়াইজ ফোল্ডার ক্রিয়েট করা আছে, এখানে আপনারা স্ক্রিনশট গুলো দ্রুত দিয়ে দেন। আপনারা আপনাদের এই যে এখানে এই গুগল ড্রাইভে ঢুকে আপনাদের ওই কি করবেন, এই যে গুগল ড্রাইভে ঢুকলেন, গুগল ড্রাইভে ঢোকার পরে আপনাদের ব্যাচ ওয়াইজ এখানে কি করা আছে, আপনাদের ব্যাচ ওয়াইজ এখানে ফোল্ডার ক্রিয়েট করা আছে। হ্যাঁ, যে যে ব্যাচে সে সেই ব্যাচে ঢুকবেন, ঢোকার পরে তার নিজের নামে কি করবেন, ফোল্ডার ক্রিয়েট করবেন। এই যে একজন দেখেন ফোল্ডার ক্রিয়েট করছে অলরেডি, দেখি কিভাবে স্ক্রিনশট দিছে, স্ক্রিনশট আপলোড করে দিছে, 2টা করে স্ক্রিনশট। আপু এইভাবে তো বুঝতে পারতেছি না, মুনতাহা আপু আপনার এই স্ক্রিনশটে কিন্তু আমি বুঝতে পারতেছি না যে এটা আপনার অ্যাকাউন্ট, আপনি কাজ করছেন। এখানে আপনার নাম কিছুই শো করে না। আপনি স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নেওয়াটা হয়নি। স্ক্রিনশট নিতে হবে কিভাবে আমি দেখাই দিচ্ছি। প্রথমে এই পেজের একটা স্ক্রিনশট নেবেন, প্রথমে এই পেজটার একটা স্ক্রিনশট নেবেন, ফুল পেজ একদম এইভাবে ধরে কিভাবে স্ক্রিনশট নেবেন, একদম ফুল পেজের স্ক্রিনশট নেবেন ইউআরএল সহ, একবার এইভাবে স্ক্রিনশট নেবেন ফার্স্ট টু লাস্ট। বোঝা গেল? টাইম ডেট সব যেন থাকে আপনার স্ক্রিনশটে। এইভাবে একটা স্ক্রিনশট নেবেন প্রথমে, তারপর সেকেন্ড স্ক্রিনশট নেবেন কিভাবে আপনাকে বলে দেই, সেটা হচ্ছে যাবেন হচ্ছে টাস্ক আই ফিনিশড, টাস্ক আই ফিনিশড, এখানে আসার পরে বেসিক টাস্কে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এইটা একটা স্ক্রিনশট নেবেন, ফুল পেজ ধরবেন, ফুল পেজ স্ক্রিনশট নেবেন এভাবে, বুঝছেন? তারপরে হলো হায়ার গ্রুপ টাস্ক, এখানে যাবেন, এইটা একদম ফুল পেজ স্ক্রিনশট নেবেন এভাবে ধরে।
যতটুকু পারা যাবে স্যার স্ক্রিনশট দিবেন। তাহলে 3টা পেজ আপলোড দিতে হবে। 3টা পেজে আপলোড দিবেন, ওকে স্যার। ঠিক আছে? এইভাবে স্ক্রিনশট দিবেন, আপনারা ওভাবে স্ক্রিনশট নিলে কাজ হবে না। ওকে স্যার, লাভলি। এখানে দেখেন তাহলে কি দেখা যাচ্ছে, আপনার নাম দেখা যাচ্ছে, এখানে আপনার আর্নিং দেখা যাচ্ছে, আপনি কয়টা জব কাজ করছেন এগুলো সব কিন্তু এখানে শো করতেছে। এভাবে স্ক্রিনশট নেন একদম ফুল পেজ ইউআরএল সহ। আচ্ছা, গত ক্লাসে আপনাদেরকে কি করিয়েছিলাম একটু বলেন আমাকে। গত ক্লাসে আপনাদেরকে কি পড়ানো হয়েছিল? লিঙ্কডইনে পেজ ক্রিয়েট করে দেখানো হয়েছিল, গ্রুপ ক্রিয়েট করে দেখানো হয়েছিল এবং ফেসবুকেও পেজ ক্রিয়েট করে দেখানো হয়েছিল। পেজ ক্রিয়েট করা দেখানো হয়েছিল, সব বানানো দেখাইছিল, হ্যাঁ প্রোডাক্ট আপলোড করা দেখানো হয়েছিল। স্যার আমি একটা সব বানাইছি ফেসবুকে, প্রোডাক্ট আপলোড করছি। প্রোডাক্টটা আপলোড করা দেখানো হয়েছিল, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে মোটামুটি ফেসবুক বিজনেস পেজ ক্লিয়ার, তারপর লিঙ্কডইন বিজনেস পেজ ক্লিয়ার, লিঙ্কডইন বিজনেস গ্রুপ ক্লিয়ার। আচ্ছা স্যার আপনি যে লিংক, আপনি যে ইউটিউবের লিংকটা দিচ্ছেন, সরি, স্যার এটা স্যার আপনি স্যার একটা ইউটিউবের লিংক দিচ্ছিলেন না আমরা পোস্ট করে দেওয়ার জন্য, বলছিলেন 2টা পোস্ট করতে। আপনার কথা বুঝে নেই ভাই। বলছি স্যার আপনি একটা ইউটিউবের লিংক দিচ্ছিলেন না, যে একটা কাজ, একটা ছেলে কাজ পাইছিল, ওরা একটা কাজটা করে দেওয়ার জন্য, 2টা করে কাজ করে দেওয়ার জন্য। হ্যাঁ, আমি স্যার 10টা কাজ করে দিচ্ছি। গুড, ভেরি গুড। ইউটিউবে স্যার, সরি ফেসবুকে 5টা, লিঙ্কডইনে 4টা, আর হচ্ছে স্যার 11টা করছি স্যার। ইয়ে থেকে ওই টুইটারে 3টা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন আমরা যেটা স্যার করব, ড্রাইভের লিংকটা যদি একটু দিতেন। আচ্ছা ড্রাইভার লিঙ্ক আমি আবার দিচ্ছি। এখন আপনারা একটু মাইক্রোফোনগুলো অফ করেন, আমরা একটু ক্লাস করি। আজকে আমরা ফাইবার নিয়ে ক্লাস করব। গত ক্লাসে আপনাদেরকে প্রমোশন শেখানো হয়েছে, তাই তো? টুইটার ট্রেন্ডে কিভাবে প্রমোট করতে হয় দেখাইছিলাম, জি ভাই দেখাইছিলাম ওটা। ফেসবুক গ্রুপে কিভাবে প্রমোট করতে হয় দেখাইছিলাম। আপনার কথা না বললে কিভাবে কি করব? ভাই টুইটারটা দেখানো হয়েছিল, ফেসবুক গ্রুপে বলে দিয়েছিলেন যে কিভাবে পোস্ট করে বিভিন্ন গ্রুপে পোস্ট করতে হবে, আর হচ্ছে লিঙ্কডইনের বেশ কিছু গ্রুপের দিয়ে দিয়েছিলেন, নিশ দিয়ে দিয়েছিলেন। আর লিঙ্কডইনে কিভাবে প্রমোট করতে হয় এটাও তো দেখাইছিলাম। জি। তারপর আপনাদেরকে পিন্টারেস্ট মার্কেটিং দেখানো হয়েছে। পিন্টারেস্ট পিন্টারেস্ট ভাই গত মানে আগের মেন্টর আমাদেরকে দেখাইছিল কিছুটা পিন্টারেস্টের ওই বোর্ড এবং পিন সম্পর্কে। আচ্ছা আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি পিন্টারেস্ট। কোরা দেখাইছিলাম আপনাদেরকে, কোরা। ভাই কোরাটাও আমাদের কি আগের মেন্টর দেখাইছিল। কোরা সম্পর্কে ক্লিয়ার আপনারা সবাই? আমি আমাদের কি মোটামুটি ক্লিয়ার। আপনারা কি সবাই কোরা মার্কেটিং করতে পারেন? ফেক আইডি আর একটু বলতেন। সরি বুঝি নাই। ওই জায়গা থেকে অনেক কিছু ব্যান করে দেয়, অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়, যদি একটু বলতেন। স্যার পুরা সামান্য। স্যার ইয়ে তো স্যার মাইক্রো ওয়ার্কার তো স্যার পুরা কিছু কাজ আছে। পুরাতে আনসার সাবমিট করে, আনসার দেওয়ার তারপরে ওখানে একটা লিঙ্ক দিয়ে দেয়, ওই লিঙ্কটা পুরা লিঙ্কটা সাবমিট করে, এরকম যদি কাজ করতে হবে পুরাতে একটা মাইক্রো ওয়ার্কার। আচ্ছা, কোরা সম্পর্কে কি সবার ভালো নলেজ আছে? কোরাতে ব্যাকলিংক ক্রিয়েট করতে পারেন সবাই? জি স্যার। না ভাইয়া, ব্যাকলিং নিয়ে একটু প্রবলেম। এক ব্যাকলিং অ্যাকসেপ্ট করে, আবার কিছু ব্যাকলিং দিলে অ্যাকাউন্ট ব্লক করে দেয়, যদি এটা একটু বলে দিতেন। সবাই পারেন কি কোরা মার্কেটিং? ভাই মোটামুটি লেভেলে আমরা পারি, আপনি যদি দেখেন। স্টার্টআপ হয়েছে আর কি, মানে কোনো কাজ করি নাই। আর যতটুকু স্যার মোটামুটি পারি আর কি। এখন স্যার এক সপ্তাহ বলে কিন্তু থাকে স্যার, তাহলে একটু দেখাই দেন। কোরাতে যদি আপনারা একই আইডি থেকে বারবার পোস্ট করতে যান তাহলে কি হবে? একই আইডি থেকে যদি আপনারা বারবার পোস্ট করতে যান সেক্ষেত্রে আপনার আইডি ব্যান হওয়ার সম্ভাবনা 99%। আপনি দিনে একটা পোস্ট করেন বা 2টা করেন, বেশি না, তাও একসঙ্গে না, 2টা।
তাও একসঙ্গে দুইটা না। আমি কোরাটা আপনাদেরকে একটু রিভাইজ দিচ্ছি। কোরা মূলত হচ্ছে একটা কি কোশ্চিন অ্যান্সার সাইট। কোরা মূলত হচ্ছে আপনার কি একটা কোশ্চিন অ্যান্সার সাইট কোরা। বুঝতে পারছেন? এখন কোরাতে যদি আপনি মার্কেটিং করতে যান, আপনাকে ট্যাগফুলি মার্কেটিং করতে হবে। আপনাকে ট্যাগফুলি মার্কেটিং করা লাগবে। এখানে আপনার মন চাইলেও আসে আপনি কোশ্চিন পোস্ট করা শুরু করলেন, আপনি মন চাইলেও গিয়ে অ্যান্সারে ব্যাকলিং দেওয়া শুরু করলেন, আপনার কিন্তু কোশ্চিনও যাবে, অ্যান্সারও যাবে, সবে যাবে। বুঝতে পারছেন? সবে কিন্তু চলে যাবে একদম। আমরা এখানে মোটামুটি যারা কোরা মার্কেটিং করছি তাদের 15 বা 20 হাজারের মতো আছে, কি বলে ওই ভিউ আছে কোরাতে। তাই? আচ্ছা, আমাকে যে কেউ একজন একটু দেখেন তো। স্যার আমি স্ক্রিনটা শেয়ার করবো? জি শিওর। ওকে। স্যার আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি আপু, দেখেন। ওকে স্যার, এটা হচ্ছে আমার ইংলিশের স্যার আমার ইংলিশের ভিউ হচ্ছে আপনার 23.9K। আচ্ছা আমি এটার প্রশ্ন আনসার করেছি 18টা। আচ্ছা, আর স্যার আমার বাংলা হচ্ছে আমি বাংলাটা দেখতে চাচ্ছি না, আপনি ইংলিশটা দেখেন আমাকে। ওকে স্যার। স্যার ইংলিশটা বেশি করিনি, 18টা করেছিলাম। 18টা অ্যান্সার করেছেন, অ্যান্সারগুলো দেখি একটু, অ্যান্সারের চাপ দেন। ওই যে অ্যান্সার 15, 18 অ্যান্সারে দেখেন, সরি স্যার। অ্যান্সারগুলো দেখেন আমাকে। হোয়াট ইজ সায়েন্স? ওকে স্যার। নিজামেন ব্যাকলিংক কই আপনার? স্যার ব্যাকলিন দিয়ে করিনি আমি। ভাই আপাতত আমরা জাস্ট সবাই করতেছিলাম, কোরার কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়ে ভিউ বাড়াচ্ছিলাম। প্রোফাইলে ভিউ বাড়াচ্ছিলেন তাই তো? জি স্যার। তাহলে ঠিক আছে, আপনাদেরকে আর পড়া দেখানোর কিছু নাই এখানে। এখানে ব্যাকলিংক তো করতে পারেন সবাই। জি ভাই, ব্যাকলিং বলতে কি আমরা আমাদের মানে ওয়েবসাইটের লিংক অ্যাড করে দিব? হ্যাঁ জি স্যার, ওকে। ব্যাক লিংকটা একটু ক্লিয়ার করে দেন। ভাই, আমি করালে আচ্ছা, সে ফর এক্সাম্পল আমি আপনাকে বলি, লাইভ প্রজেক্ট নিয়ে কথা বলি। লাইভ প্রজেক্টের কথা বলি। আপনার পড়া আপনার ব্যাপক শিখছেন, আমি বুঝতে পারছি। পড়া আপনার শিখছেন, বুঝতে পারছি। সবাই কোশ্চেনে অ্যান্সার দিতে পারতেছেন, ঠিক আছে, খুবই ভালো কথা। কিন্তু কথা হলো, বায়ার আপনাকে একটা ভিডিও দিল, আমি প্র্যাকটিক্যাল কথা বলি, হ্যাঁ, আপনাকে বায়ার একটা ভিডিও দিল, আপনি বায়ারকে বায়ার বললো যে আপনি কিভাবে আপনি আমার ভিডিওটা মার্কেটিং করে দিবেন। বায়ার আপনাকে বললো কিভাবে আপনি আপনার ভিডিওটা মার্কেটিং করে দিবেন। আপনি বললেন যে আমি আপনার ভিডিওটা 50টা টুইটার ট্রেন্ডে পোস্ট করব, 20টা ফেসবুক গ্রুপে পোস্ট করব, 20টা লিঙ্কডইন গ্রুপে পোস্ট করব, 5টা কোয়ারা ব্যাকলিংক করে দেব, আর তোমার চ্যানেলের নামে আমি 5টা কি করব, পিন্টারেস্টে বোর্ড ক্রিয়েট করব। বোর্ড ক্রিয়েট করে তোমার ভিডিওগুলো সেই বোর্ডের মধ্যে কি করে দেবো, পিন করে দেব। হ্যাঁ, এটা হচ্ছে একটা অর্গানিক ওয়ে, এটা ট্রাফিক বাড়ানোর কি অর্গানিক ওয়ে, ঠিক না? জি স্যার। এটা হচ্ছে আপনাকে একটা ইউটিউব ভিডিও দেওয়া হলো, আপনার বায়ার আপনার কথা শুনে সে কি করলো, আপনাকে অর্ডার দিল যে না, এই সেলার তো আমার মোটামুটি অর্গানিক যেগুলো সোশ্যাল মিডিয়ার যেগুলো কাজ সে করে দিবে। হ্যাঁ, তো বায়ার কি করলো, আপনাকে অর্ডার দিল। অর্ডার দেওয়ার পরে আপনি কি করলেন, তার ভিডিওটা 20টা টুইটার ট্রেন্ডে পোস্ট করলেন, হ্যাঁ, তারপরে 50টা টুইটার ট্রেন্ডে পোস্ট করলেন, 20টা ফেসবুক গ্রুপে শেয়ার করলেন, 20টা লিঙ্কডইন গ্রুপে দিলেন, হ্যাঁ, এখন 10টা হচ্ছে 5টা পিন্টারেস্ট বোর্ড ক্রিয়েট করলেন, 10টা কি করলেন, কোরা ব্যাকলিংক করলেন। কোরাতে কি করলেন, আপনি ব্যাকলিংক করলেন। এই ভিডিওটা আপনি কিভাবে ব্যাকলিংক দিবেন,
ভিডিও সংক্রান্ত কোশ্চেন খুঁজে বের করবো, সেই কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিব এবং অ্যান্সারের শেষে অথবা মাঝে যেখানেই খুশি সেখানে তার লিঙ্ক অ্যাড করে দিব। শুধু কি ওখানে ভিডিও দেওয়ার সময় লিঙ্ক দিলে হবে, নাকি ভিডিওটাকে ইমেজটাকে একটু চেঞ্জ করে ভিডিওর মতো করে দিলে কোনটা ভালো হয়? ভাই আমার প্ল্যান হচ্ছে আপাতত কোশ্চেনের একটা ভালো অ্যান্সার দিয়ে সেই অ্যান্সারের সাথে ভিডিও সম্পর্কিত মানে যাতে অ্যান্সারের সম্পর্কিত কোশ্চেনের সম্পর্কিত অ্যান্সার থাকে এবং সেই ভিডিওটার কিছু দিয়ে দিলাম, থাম্বনেল দেয়া যায়। থাম্বনেল কিছু নেই। আর ভাই কোরাতে সম্ভবত তো ইসে করা যাবে না, অ্যাফিলিয়েট বা এরকম টাইপের কোনো লিঙ্ক দেওয়া যাবে না, তাই না? কিরকম বুঝিনি। মানে আমি করছিলাম আপনার ওই কিছু অ্যামাজন অ্যাফিলিয়েটের দুই একটা লিঙ্ক দিছিলাম, করার কিছু কোশ্চেনের অ্যান্সারে অ্যাড করছিলাম কিছু অ্যাফিলিয়েট লিঙ্ক। তো প্রায় 5টা পোস্ট করার পর ওরা আমাকে আর কি এডিট করার থেকে ব্যান করে দিছে। মানে আমি কোশ্চেন এডিট করতে, অ্যান্সার এডিট করতে পারবো না, কমেন্ট করতে পারবো না এরকম, কিন্তু পোস্ট করতে পারবো। কোরাটা হচ্ছে অনেক জটিল একটা জিনিস, আপনি ওভাবে করে দিলে কোরা আপনাকে এখন শেষ করে দিবে। খুব ট্যাক্টফুলি দেওয়া লাগে, অ্যান্সার খুবই ট্যাক্টফুলি দিতে হয় এবং করতে হয়। আচ্ছা, সেদিন এই ভিডিওটা প্রমোশনের কাজ করছেন তাই না? খুব ভালো হয়েছে, এটা কাজ বায়ার একসেপ্ট করে ফেলছে, কোরাটা সারাই ও একসেপ্ট করে ফেলছে অলরেডি, বুঝতে পারছেন? গত ক্লাসে আপনারা করছিলেন না এই ভিডিওটার কাজ? প্রমোশনগুলো আপনারা করছিলেন তাই তো? স্যার এটা স্যার আমার ফেসবুকের এটা স্যার আমার নিচে এই যে একদম নিচের কাজগুলো এটা কাজ করে দিয়েছিলেন না? যাই হোক, এটা বায়ার একসেপ্ট করছে কাজটা, কারণ বায়ার যেটা চাইছিল সেটা প্রমোশন হওয়ার আগেই তো আমরাই করে ফেলছি। এটা প্রমোশন হওয়ার আগেই তো আমরা এই কাজটা করে ফেলছি, তাই না? যে কোয়ারাতেও একটা ব্যাকলিঙ্ক করে দিছিল, কোয়ারাতেও একটা ব্যাকলিঙ্ক করে দিছিল, দেখাই। অবশ্য কোনো কিছু দেয়নি, কোনো অ্যান্সার ট্যান্সার কিছুই দেয়নি, জাস্ট শুধু ছোট্ট শর্ট অ্যান্সার দিছিল মনে হয় সে। এইভাবে আসতেছে কেন? ব্যাকলিঙ্কের হয়তো পাশে ঠিক মতো পাওয়া গেছে, ব্যাকলিঙ্কটা হয়তো পাশে ঠিক মতো লিঙ্ক কালেক্ট করতে পারেনি, যার কারণে এইভাবে আসতেছে। ভাই আমার এই কুরা থেকে 16 ইনকাম হয়েছে অ্যামাজন অ্যাফিলিয়েটে। ও অ্যান্সার দিছে এইভাবে শর্ট করে অ্যান্সার দিছে 10 ঘন্টা আগে, দেখা যাচ্ছে এখানে ব্যাকলিঙ্ক করে দিছে, এখানে ব্যাকলিঙ্ক করে দিছে। আচ্ছা ভাইয়া, এই লিঙ্কগুলো কি ব্যাকলিঙ্ক করার আগে কি আমাকে বিটলি বা কার্ডলিতে শর্ট করতে হবে? না, দরকার নেই, আপনি ব্যাকলিঙ্কে তো ঢুকাই দিচ্ছেন ওখানে, দরকার নেই এগুলো কিছু করার, দরকার নেই এগুলো কিছু করার। তাহলে আমার মনে হয় যে আপনারা করাটা পারবেন, করাটা আপনারা যেভাবে পোস্ট করছেন পারবেন, করা নিয়ে কোনো কনফিউশন নাই, করা হয়ে যাবে। এখন আমরা যেটা করবো, তাহলে আমরা চলে যাই ফাইবারে। আপনাদের ফাইবারে প্রমোশন টাইপের কিছু গিগ আমরা উঠে দিই, যে গিগগুলোতে আমাদের কাজ পাওয়া যায়, কাজ খুব ইজিলি পাওয়া যায়। আজকে দেখাবো প্রথমে আপনাদের যেটা কাজ, সেটা হচ্ছে আপনারা ফাইবারে কিভাবে আপনারা কিসের উপর কাজ করবেন। ইউটিউব ভিডিও প্রমোশনের উপরে আপনারা গিগ দিবেন প্রত্যেকে, ইউটিউব ভিডিও প্রমোশনের উপরে আপনারা গিগ দিবেন। এই টাইপ কোনো গিগ দেওয়া আছে কি আপনাদের কাউরে? হ্যালো, ইউটিউব ভিডিও প্রমোশনের কোনো দেওয়া নেই।
দেখেন ইউটিউব প্রমোশন লিখে সার্চ করলাম, ইউটিউব প্রমোশন লিখে সার্চ করলাম, ঠিক আছে? দেখেন কি লিখে সার্চ করলাম, ইউটিউব প্রমোশন। দেখতে পাচ্ছেন কি সবাই? জি জি। ইউটিউব প্রমোশন, আই উইল ডু ইউটিউব মিউজিক ভিডিও প্রমোশন। কয়েকটা গিগ দেখাই আপনাদেরকে। আই উইল ডু ইউটিউব মিউজিক ভিডিও প্রমোশন। 33টা অর্ডার রানিং চলে। কটা অর্ডার? মাত্র 33টা অর্ডার চলতেছে এখানে রানিং। একজন লেভেল 2 সেলার। আমার একটা স্টুডেন্ট আছে, সে শুধু রিপিট অর্ডার পায় এই গিগের উপর। আচ্ছা ভাই, এখানে যে দিচ্ছে যে প্রমোশন রান 3 days ফর ইউটিউব ভিডিও, তো সে পরপর 3 দিন এভাবে বিভিন্ন গ্রুপে, বিভিন্ন লিঙ্কডইন পেজে এবং টুইটার ট্রেন্ডে পরপর 3 দিন সেইগুলো প্রমোট করবে, এরকম কিছু? হ্যাঁ, অনেকটা এরকম কিছুই। আমি একটা গিগ আপনাদেরকে জাস্ট দেখাই দিলে আপনারা ক্লিয়ার হবেন। আমি একটা গিগ আপনাদেরকে জাস্ট লিখে দিচ্ছি, একটা গিগ দেখলে আপনার মনে হয় আপনারা প্রত্যেকে ক্লিয়ার হয়ে যাবেন, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। আমি আগে ওয়ার্ডে করে দেবো, ওয়ার্ডে করার পরে তাহলে আপনারা জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন আমি আগে পুরো জিনিসটা আপনাদেরকে ওয়ার্ডে করে দিচ্ছি। হ্যাঁ, গিগের প্রথমে কি থাকে? গিগের প্রথমে থাকে টাইটেল। প্রথমে গিগে থাকে আপনার টাইটেল। টাইটেলে লিখলাম যে আই উইল ডু লিখলাম আই উইল ডু ভাইরাল ইউটিউব প্রমোশন। এটা হচ্ছে আমার গিগের টাইটেল। এটা হচ্ছে আমার কি গিগের টাইটেল, আই উইল ডু ভাইরাল ইউটিউব প্রমোশন। আচ্ছা, যখন আপনি একটা গিগ বানাবেন, বা মনে করেন যে আপনি একজন সেলার, আপনি সেলার না, আপনি একজন বায়ার। আপনারা প্রত্যেকে এখানে একজন করে বায়ার। আপনাদের প্রত্যেকের একটা করে ইউটিউব চ্যানেল আছে। আপনাদের প্রত্যেকের একটা করে কি আছে? ইউটিউব চ্যানেল আছে। আপনারা চাচ্ছেন যে আপনার ইউটিউবের ভিডিওটা আপনি ভাইরাল করবেন, এই জন্য আপনি সেলার খুঁজতেছেন। তো আপনি মার্কেটে কি বলে, ফাইবার মার্কেট প্লেসে আপনি ঢুকলেন, ঢুকে কি লিখে সার্চ করবেন বলেন তো? আপনি কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন? ইউটিউব ম্যানেজার, ইউটিউব ভিডিও ম্যানেজার, তারপর ইউটিউব প্রমোশন, ইউটিউব অ্যাড, ইউটিউব বুস্টিং। না, এই টাইপের কিওয়ার্ডে খুব সার্চ কম আসে। একটা লিখছেন ইউটিউব ভিডিও ম্যানেজার, এটা ঠিক আছে, বাকিগুলো ঠিক নাই। আপনাদের প্রথমে যে কিওয়ার্ডগুলো নিয়ে সার্চ হয় সেটা হচ্ছে আপনার ইউটিউব প্রমোশন। ইউটিউব প্রমোশন এটা লিখে ইউটিউবে সবচেয়ে বেশি সার্চ হয়। তারপর হচ্ছে ইউটিউব ভাইরাল, তারপর আছে ইউটিউব মার্কেটিং, তারপর হচ্ছে আপনার ইউটিউব প্রমোট, তারপরে আপনারা লিখতে পারেন যে ভিডিও। সুমন ভাইয়া একটু মাইক্রোফোনটা অফ করে দেন। তারপর লিখতে পারেন যে ভিডিও মার্কেটিং। এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনার ইউটিউবে সার্চ হয়। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের টাইটেল, আমরা পেয়ে গেলাম আমাদের ট্যাগ। টাইটেল আর ট্যাগ আমরা কি হলো পাইলাম। আপনার যখন পুরো একটা গিগ আপনারা রেডি করবেন, একটু ভালো করে খেয়াল করেন আমার কথা। যখন আপনারা কোনো একটা গিগ রেডি করবেন, গিগের মধ্যে একটা মেইন কিওয়ার্ডকে আপনাকে টার্গেট করতে হবে। আপনি শুধু গিগ বানালে হবে না, আপনি যদি গিগটাকে র্যাঙ্ক করতে পারেন। দেখেন ইউটিউব প্রমোশন লিখে সার্চ করার পরে এখানে আমার দেখেন 5560টা গিগ আছে।
5560টা গিগ আমার মার্কেটে আছে। আমি যদি কোনো রকম করে আমার গিগটা এই ফার্স্ট পেজে নিয়ে আসতে পারি, কিছু অর্ডার কিন্তু আমি অটোমেটিক পেয়ে যাব। ঠিক কি না বলেন তো? কিছু অর্ডার আমরা পাবো না? জি কিছু অর্ডার কিন্তু আমরা অটোমেটিক পাবো। জি ভাইয়া, পাওয়া যাবে। তো আপনাদের টেন্ডেন্সি থাকবে যে আমি গিগটা এমনভাবে বানাবো এটা টুডে অর টুমোরো যেন ফার্স্ট পেজে চলে আসে। কি হয়? টুডে অর টুমোরো যেন আপনার গিগটা এরকম ফার্স্ট পেজে চলে আসে। তাহলে কি হবে? আপনি অটো কিছু অর্ডার পেয়ে যাবেন, অটোমেটিক আসবে অর্ডার। কারণ আপনার যে যে বায়াররা এখানে ইউটিউব প্রমোশন লিখে সার্চ করে এই পেজে আসতেছে, সে কিন্তু সেকেন্ড পেজে গিয়ে অর্ডার দেয় না, খুব কম। ফার্স্ট পেজ থেকেই অর্ডার দিয়ে দেয়। যার কারণে দেখেন ফার্স্ট পেজে যে গিগগুলো আছে এগুলো তো অটোমেটিক অর্ডার। দেখছেন 33টা অর্ডার, এটা কি চারটিখানি কথা? এখানে দেখেন 5টা অর্ডার, এখানে চলতেছে 5টা অর্ডার। গিগ আপনিও দেন, গিগ সেও দেয়, সার্ভিস আপনিও দেন, সে দেয়। কিন্তু এ দেখেন 59টা অর্ডার, কিন্তু তাদের অর্ডার এত বেশি আর আপনার অর্ডার নাই, তাহলে তো হয় না। আচ্ছা দেখেন, আমরা এখন গিগগুলো বানানো শিখবো। তাহলে আমাকে গিগ তৈরি করতে গেলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, গিগটাকে আমাকে এসইও করে যেন আমি গিগটাকে ফার্স্ট পেজে নিয়ে আসতে পারি। এই জন্য যে কাজটা করতে হবে, আপনাকে 1100 ওয়ার্ডে লিখতে হবে গিগে, 1100 ওয়ার্ড লিখতে হবে, গিগটা অপটিমাইজ হতে হবে। আজকে ক্লাস ফুল রেকর্ডিং করতেছি এবং ফুল ক্লাসটাই আপনাদের গ্রুপে আপলোড করে দেব। সেকেন্ড টাইম আমাকে ডিস্টার্ব করবেন না। কাউরে কোনো অসুবিধা হলে খুব সুন্দর করে এটা দেখবেন, দেখে আপনারা ক্লাসগুলো কি করবেন, এই জিনিসটা আপনারা রিকভার করবেন আর কি, কোনো যেন দুর্বলতা না থাকে গিগ বানানোর ক্ষেত্রে। আচ্ছা, আই উইল ডু অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন, ইনি একটা টাইটেল দিচ্ছে। আমরা টাইটেল দিলাম আই উইল ডু ভাইরাল ইউটিউব প্রমোশন। আমার গিগ বানানোর সময় একটা কিওয়ার্ড মাথায় রাখতে হয়, যে কিওয়ার্ডটা হলো গিগের মেইন কিওয়ার্ড। আর সেই এই কিওয়ার্ডটাকে টার্গেট করে আপনার গিগ র্যাঙ্ক করানো যায়। আমার এই গিগের মেইন কিওয়ার্ড হচ্ছে ইউটিউব প্রমোশন। এখন আমার টার্গেট থাকবে এই কিওয়ার্ডটাকে আমি বেস করে আমার গিগগুলো বানাবো, গিগটাকে আমি র্যাঙ্ক করবো। এখন চলে আসেন গিগের টাইটেল ট্যাগ, তারপর হচ্ছে আপনার গিগটা কোন ক্যাটাগরিতে যাবে, গিগটা ইউটিউবের গিগটা কোন ক্যাটাগরিতে যাবে। ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি, আর এর সাব ক্যাটাগরি হচ্ছে হলো আপনার, এর সাব ক্যাটাগরি কি? সাব ক্যাটাগরি হচ্ছে ভিডিও মার্কেটিং। আর 3 নাম্বার সাব ক্যাটাগরি হচ্ছে ভিডিও প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ভিডিও প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ভিডিও প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। আপনারা যখন কোনো গিগ বানাবেন, গিগের ক্যাটাগরি থাকে, সাব ক্যাটাগরি থাকে না। এই দেখেন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিছে, আমরা এটা দেবো না। দেখেন সবাই দিচ্ছে সোশ্যাল মিডিয়া, আমরা সোশ্যাল মিডিয়া দেবো না। এই দেখেন মিউজিক প্রমোশন দিচ্ছে, হ্যাঁ আমরা দেবো ওখানে ভিডিও প্রমোশন, সোশ্যাল ভিডিও প্রমোশন মনে হয় নামে একটা ক্যাটাগরি আছে, আর ওটা হবে প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এটা দিয়ে আমরা দেবো। আচ্ছা গেল আমার টাইটেল, গেল ট্যাগ, গেল ক্যাটাগরি, গেল। এর চলে আসেন এরপর প্রাইস। প্রাইসটা কীরকম হয়, এই প্রাইজিংয়ের জায়গাটায় আপনারা সবাই একদম গন্ডগোল করে একদম একটা বিশ্রী অবস্থা করে ফেলেন। এই জন্য প্রাইজের জায়গাটা একটু ভালো করে বুঝবেন। আমার একটা প্রাইজের নাম হলো বেসিক, এটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড, আরেকটার নাম হচ্ছে কি প্রিমিয়াম। বেসিকটা কীরকম প্রাইস হয়, স্ট্যান্ডার্ড কীরকম হয়, আর প্রিমিয়াম কীরকম হয়। বেসিক হচ্ছে আপনার সার্ভিস কম, দাম কম। স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার সার্ভিস একটু বেশি, দাম একটু বেশি। আর প্রিমিয়াম কি, সার্ভিস তার থেকে একটু বেশি, দাম আর একটু বেশি, তাই না? এইভাবেই তো দামগুলো নির্ধারণ হয়। ঠিক বললাম কি? হ্যালো, জি স্যার, ঠিক
জি স্যার। হ্যাঁ, তাহলে বেসিকে আপনার দাম কম, সার্ভিস কম। স্ট্যান্ডার্ডের দাম একটু বেশি, সার্ভিস আর একটু বেশি। প্রিমিয়ামে হচ্ছে কি, বেসিক স্ট্যান্ডার্ড হচ্ছে প্রিমিয়ামের সার্ভিস একটু বেশি, দামও বেশি। এখন বেসিকে আপনি কি লিখবেন, স্ট্যান্ডার্ডে কি লিখবেন, প্রিমিয়ামে কি লিখবেন? একটা গিগের প্রাইজিং অনেকভাবে দেওয়া যায়। আমি 3টা প্রাইজিং দেখাই দেবো ক্যাটাগরি। আমরা এটা এভাবে লিখতে পারি, 2 days ইউটিউব প্রমোশন। হ্যাঁ, 2 days ইউটিউব প্রমোশন। এখানে দিলাম হচ্ছে আপনার, এখানে দিলাম হচ্ছে 4 days, আর এখানে হচ্ছে 7 days। 7 days ইউটিউব প্রমোশন। এগুলা এত কিছু কিন্তু ধরবে না। হ্যাঁ, এগুলো শর্ট ফর্ম আপনাকে লিখতে হবে। টু ডেজ ইউটিউব প্রমোশন অন সোশ্যাল মিডিয়া, তারপর লিখে আপনি কয়েকটা সোশ্যাল মিডিয়ার নাম এখানে লিখে দিলেন। আচ্ছা, আমি এগুলো একটু সাইজ ছোট করে দিচ্ছি। দেখা যাচ্ছে তো সব কিছু না? কি করলাম দেখেন, বেসিকে দিলাম 2 days ইউটিউব প্রমোশন, এটা হচ্ছে আমার প্রাইজিং। আর এটা নিচেরটা হচ্ছে আমার প্রাইজিং এর শর্ট ডিসক্রিপশন। নিচেরটা কি, এই অংশটা হচ্ছে আপনার প্রাইজিং এর শর্ট ডিসক্রিপশন। আমরা এখানে লিখলাম যে 2 days ইউটিউব প্রমোশন, আর এখানে শর্ট ডিসক্রিপশনে লিখলাম যে 2 days ইউটিউব প্রমোশন অন সোশ্যাল মিডিয়া, লিখে কয়েকটা সোশ্যাল মিডিয়ার নাম লিখে দিলাম। স্ট্যান্ডার্ডে দিলাম 4 দিন প্রমোশন করব, আর প্রিমিয়ামে দিলাম কতদিন, 7 দিন প্রমোশন করব। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন তো, আমার গিগের মেইন কিওয়ার্ড হচ্ছে ইউটিউব প্রমোশন, এটা আমার টাইটেলে আছে এই লেখাটা। আমার প্রাইজিংয়ে কি, আমার ট্যাগে কি এটা আছে, ইউটিউব প্রমোশন আছে কি লেখাটা? আছে। তারপর দেখেন আমি যে এখানে আমার প্রাইজিং লিখছি, প্রাইজিংয়ে কি আমার লেখা আছে? আছে লেখা, দেখেন তো, ইউটিউব প্রমোশন, ইউটিউব প্রমোশন, ইউটিউব প্রমোশন, ইউটিউব প্রমোশন। দেখা যাচ্ছে কি প্রাইজিং এ কি আছে আমার লেখাটা? একটা গিগে যখন আপনি র্যাঙ্ক করতে যাবেন, আপনার ইউটিউবের ফাইবারের অ্যালগোরিদম আর গুগলের অ্যালগোরিদম কিন্তু এক না, পুরো ডিফারেন্ট। এখানে আপনাকে কি করতে হবে, এই গিগটাকে র্যাঙ্ক করতে গেলে আপনার মেইন কিওয়ার্ডটাকে ঠিকঠাক মতো ইউজ করতে হবে। মেইন কিওয়ার্ডটাকে প্রপার ইউজ যদি করতে পারেন, তাহলে আপনার গিগটা কি হবে, খুব দ্রুত র্যাঙ্ক হবে, আপনি খুব দ্রুত অর্ডার পাবেন। আচ্ছা, এই জন্য আপনার দেখেন, আমি যে কিওয়ার্ডটা আমি এখানে ইউজ করছি, সেই কিওয়ার্ডটা আমি সব জায়গায় সুন্দর করে ইউজ করলাম। এটা হচ্ছে আপনার প্রাইজিং গেল একটা। তারপর আসেন, এক ক্যাটাগরির প্রাইজিং দিলাম, আরেকটা দিই। বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম একটা দিলাম। এখন দেখেন, একটা হচ্ছে একটা ডে ওয়াইজ প্রাইজিং করছি, তাই না? আর একটা দিচ্ছি,
এখানে লিখলাম ইউটিউব প্রমোশন অন 3 মিলিয়ন সোশ্যাল ট্রাফিক। 3 মিলিয়ন ট্রাফিকের মাঝখানে আমি আমার ইউটিউব ভিডিওটা প্রমোট করে দেব। এই লেখাটা কি আমি ভুল লিখছি না ঠিক লিখছি? বলেন, আপনারা বলেন, এটা কি ভুল লিখছি না ঠিক লিখছি? ভাই যেই সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে 3 মিলিয়নের বেশি ইউজার আছে, ও একদিক থেকে ঠিক। গুড। একটা জিনিস খেয়াল করেন, আপনারা যখন টুইটার ট্রেন্ডে পোস্ট করতে যান, একটা করে ট্রেন্ডে তো মিলিয়ন মিলিয়ন ট্রাফিক থাকে, তাই না? আপনি একটা ফেসবুক গ্রুপে যখন আপনার একটা ভিডিও প্রমোট করবেন, সেখানে কিন্তু আপনার বড় বড় গ্রুপগুলোতে 2-3 লাখ 4 লাখ করে কি থাকে, আপনার অ্যাক্টিভ ইউজার থাকে, হ্যাঁ ফলোয়ার থাকে, গ্রুপ মেম্বার থাকে। তো এরকম যদি আপনি 50টা ফেসবুক 50টা টুইটার ট্রেন্ডে আপনি মার্কেটিং করেন, হ্যাঁ, তারপরে 20টা মনে করেন ফেসবুক গ্রুপ, 20টা লিঙ্কডইন গ্রুপ, হ্যাঁ, তারপর কোরা, তারপর পিন্টারেস্ট, তাহলে কিন্তু 3 মিলিয়ন ট্রাফিক এমনি কাভার হয়ে যায়, হয় না? আপনি কিন্তু বলছেন যে আমি 3 মিলিয়ন ট্রাফিকের মাঝখানে তোমার ভিডিওটা প্রমোট করে দেব। আপনি কি তাকে বলছেন যে আমি আপনাকে 3টা ভিজিটর দেব? বলছেন কি 3 মিলিয়ন ট্রাফিকের মধ্যে প্রমোট করে দেব, এটা এক কথা, আর 3টা ভিজিটর দেব সেটা কিন্তু আরেক কথা, তাই না? তো আমরা কখনো লিখবো না যে আমরা ভিজিটর দেবো, আমরা বলবো যে আমরা প্রমোশন করে দেবো। এখন তার যদি ভিডিওর কোয়ালিটি ভালো না হয়, তাহলে কি সে, আপনি 1000 প্রমোশন করলেও সে কি ট্রাফিক পাবে বলেন তো? পাবে কি? পাবে না। এই জন্য আপনারা যেটা করবেন সেটা লিখবেন হচ্ছে কি, যে আপনারা 3 মিলিয়ন ট্রাফিকের মাঝখানে প্রমোট করে দিবেন। আচ্ছা, এখানে এখন আপনি সোশ্যাল মিডিয়ার নাম লিখতে পারেন। ঠিক আছে, তারপর পিন্টারেস্ট আছে, ইনস্টাগ্রাম দিতে পারেন। 3 মিলিয়ন দিচ্ছেন, এখন এটা দেন হচ্ছে আপনার 6 মিলিয়ন, দেন 10 মিলিয়ন। হ্যাঁ, দেখেন দুইভাবে কি করলাম আমরা, প্রাইজিংটা আপনাকে দুইভাবে দেখাই দিলাম। আরও প্রাইজিং দেওয়া যায়, প্রাইজিং শুধু এইটা না, প্রাইজিং আরও একভাবে দেওয়া যায়, আমি দেখাই। আপনাদের যেন প্রাইজিং নিয়ে কোনো ধরনের কনফিউশন না থাকে, ঠিক আছে? দেখেন একটা গিগের কত ধরনের প্রাইজিংয়ের সিস্টেম আছে। অনেকে আপনাদের হয় কি এই জায়গাটা বোঝে না ঠিক মতো, না বোঝার কারণে গিয়ে গড়বড় করে, হ্যাঁ, বায়ার হারায়, এই জন্য বায়ার হারায় যায়। আমি আপনাদের কনসেপ্টগুলো এই জন্য ক্লিয়ার করতেছি। ইউটিউব ভিডিও প্রমোশন অন 3 মিলিয়ন সোশ্যাল ট্রাফিক, তাই না? আমরা এটা যদি না লিখে আমরা এখানে লিখতে পারি ইউটিউব ভিডিও প্রমোশন অন 50 সোশ্যাল গ্রুপস, লেখা যায় কি 50টা সোশ্যাল মিডিয়া গ্রুপে আপনি ইউটিউব ভিডিও প্রমোট করে দিবেন। এখন দেখেন তো কি হলো, আপনি 50টা গ্রুপে প্রমোট করে দিবেন, 50টা গ্রুপে প্রমোট করে দিবেন। তাহলে এখানে দেন 100টা সোশ্যাল গ্রুপ প্রমোট করে দেবো, দেওয়া যায় কি বলেন তো? সোশ্যাল মিডিয়া গ্রুপে তো আপনি প্রমোট করবেন, তাই না? সোশ্যাল গ্রুপে তো আপনি প্রমোট করে দিবেন। তো আপনি কি বললেন এখানে 100টা সোশ্যাল গ্রুপে প্রমোট করে দিবেন। ইউটিউব
প্রমোশন অন 100 সোশ্যাল গ্রুপস, 100টা সোশ্যাল গ্রুপে আপনি প্রমোট করে দেবেন। আর এখানে দিচ্ছি হচ্ছে আপনার হান্ড্রেড সোশ্যাল গ্রুপস। সো এখানে চেঞ্জ করে দিই, এটা যত প্রিমিয়াম, এখানে আমরা দিলাম হচ্ছে হলো আপনার 100টার জায়গায় দিলাম 200টা। আর এখানে এখানেও 200টা দিলাম। দেওয়া যায় কি প্রাইজিং কি এভাবে করা যায়? প্রাইজিং গুলো কি এভাবে করা যায় এখন বলেন? জি ভাই। আর কোনো জায়গায় কি আমি আমার মেইন কিওয়ার্ডটাকে চেঞ্জ করছি? এই যে ইউটিউব প্রমোশন যেখানে লিখছি সব জায়গায় কিন্তু আমার মেইন কিওয়ার্ডটা কি ঠিক ঠিক রাখছি। দেখেন আপনি প্রাইজিং গুলো এইভাবে করতে পারেন। আচ্ছা, এরপরে আসলো আপনার প্রাইজিং শেষ হয়ে গেল, তারপর আসলো ডিসক্রিপশন। ডিসক্রিপশন আসলো। ডিসক্রিপশনে সবার আগে যেটা করতে হয়, আপনি একটু গিকগুলো ভালো করে খেয়াল করবেন। ডিসক্রিপশনে অনেকে অনেকভাবে করে, অনেকেই অনেকভাবে করে। আপনার একটা নিউজ অ্যারাইভাল থেকে দেখি। স্যার প্রাইস লিস্ট কি দুটোটাই দেওয়া যায় নাকি যে কোনো একটা দিতে হবে? বুঝলাম না আপনার কথা। আপনি দুইটা লিস্ট বানাইছেন না প্রাইসের? 3টা লিস্ট করছি, 3টা। দুইটা একটা দেওয়া যাবে, একটা দিতে হবে। ঠিক আছে। আচ্ছা দেখেন, নিউজ চ্যানেলে অনেক গিগ আছে, এগুলো আসলে ওরকম ভালো লাগতেছে না গিগুলো। না, এগুলো গিগের কোনো কোয়ালিটি নেই। আচ্ছা যাই হোক, দেখেন প্রাইজিংয়ে কি থাকে। প্রাইজিংয়ে ফার্স্ট টাইম আপনি এখানে আপনার সম্বন্ধে আপনি হাইলাইট করবেন, আপনার নিজেকে হাইলাইট করবেন। হ্যাঁ, দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু ভাইরাল ইউর ওয়েবসাইট প্লিজ কন্ট্যাক্ট মি। হ্যাঁ, এরকম আপনি লিখলেন যে আমি একজন ইউটিউব মার্কেটার, হ্যাঁ, আমার এই প্ল্যাটফর্মে 3 বছরের অভিজ্ঞতা আছে। তুমি যদি তোমার ভিডিওটা ভাইরাল করতে চাও তাহলে তুমি আমাকে নক করতে পারো। এরকম প্রথমে আপনি আপনার নিজের সম্বন্ধে 1 লাইন বা 2 লাইন লিখবেন এখানে, বা আপনার গিগ সম্বন্ধে 1 লাইন বা 2 লাইন লিখবেন। তারপরের স্টেপ হচ্ছে মাই সার্ভিসেস। মাই সার্ভিসেসে কি কি লিখবেন? মাই সার্ভিসেসে আপনি লিখবেন আপনি আপনার ভিডিওটা কিভাবে, তার ভিডিওটা আপনি কিভাবে মার্কেটিং করবেন, তার ভিডিওটা আপনি কিভাবে কি করবেন, মার্কেটিং করবেন। 1 নম্বরে আপনি দিতে পারেন কি, ইউটিউব প্রমোশন অন সোশ্যাল গ্রুপস। ইউটিউব প্রমোশন অন সোশ্যাল গ্রুপস। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি ডিসক্রিপশন লিখবেন, ডিসক্রিপশনের মধ্যে আপনার এই যে কিওয়ার্ডটা ইউটিউব প্রমোশন, এটা 3 বারের বেশি ইউজ করতে পারবেন না। 3 বারের বেশি ইউজ করলে কি হবে, আপনাকে আটকায় দিবে। 3 বারের বেশি আপনাকে ইউজ করতে দিবে না। দেখলাম যে ইউটিউব প্রমোশন অন সোশ্যাল গ্রুপস,
তারপরে আপনি সোশ্যাল গ্রুপস লেখার পরে এখানে লেখেন যে হলো হ্যাঁ কি লিখবেন, প্রমোট ইউর ভিডিও না promote your video on Facebook groups, হ্যাঁ ভাইরাল না share your video on Twitter running trends, যেহেতু টুইটার ট্রেন্ডে আপনি মার্কেটিং করবেন সেহেতু আপনি লিখবেন কি রানিং ট্রেন্ড, হ্যাঁ তারপর আর কি লিখবেন লেখা যায় কি এরকম শেয়ার ইউর ভিডিও অন লিঙ্কডইন বিজনেস গ্রুপস লেখা যায়, হ্যাঁ তারপর আর কি লেখা যায় লেখা যায় কি এরকম ক্রিয়েট এ পিন্টারেস্ট বোর্ড ফর ইউর ইউটিউব ভিডিও, বলেন লেখা যায়? হ্যালো আপনার কি আছেন নাকি নাই? পিন্টারেস্ট বোর্ড ফর ইউর ইউটিউব ভিডিও, একটা বোর্ড ক্রিয়েট করে সেখানে আপনি তার ভিডিওগুলো কি করে দিবেন অ্যাড করে দিবেন। তারপরে আরো লেখা যায় তো, হ্যাঁ কোয়ালিটি ব্যাকলিংক, লেখা যায় কোয়ালিটি ব্যাকলিংস ফ্রম কোয়ারা ব্যাকলিংস, কোয়ারা লেখা যায় কি, বা এটাকে আপনি আরো সুন্দর করে সাজায় লিখতে পারেন আপনার মনের মতো করে, হ্যাঁ তারপর আপনি ইনস্টাগ্রাম লিখতে চাইলে ইনস্টাগ্রাম মার্কেটিং লিখতে পারেন, ইনস্টাগ্রাম শেয়ারিং লিখে তারপরে আরো অনেক কিছু লিখতে পারেন এখানে লিখলে তো বহুত কিছু লেখা যায়। লেখেন যে হলো 100% অর্গানিক ট্রাফিক, আগে 100% অর্গানিক ট্রাফিক, হ্যাঁ তারপর আর কি লিখবেন অ্যাডসেন্স সেভ ট্রাফিক, এগুলোই আপনি লিখতে পারেন, হ্যাঁ এগুলোই আপনি লিখতে পারেন। তারপরে আপনি নিচের বেলার মধ্যে একটা নোট লিখে দিতে পারেন যে আমি তোমাকে সমস্ত প্রমোশন লিঙ্ক এক্সেল ফাইলে কি করব প্রদান করব, এরকম একটা আপনি নোট দিয়ে লিখে দিতে পারেন।
নোট দিয়ে আপনি দিতে পারেন এখানে। আই উইল প্রোভাইড ইউ এইভাবে আপনি কি করতে পারেন, একটা নোট দিয়ে দিতে পারেন এখানে। এই হচ্ছে আপনার মোটামুটিভাবে আপনার গিগের টাইটেল, ট্যাগ, তারপর কি আপনার প্রাইজিং, তারপর ডিসক্রিপশন। আর একটা অংশ থাকে গিগের মধ্যে FAQ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। FAQ এই অংশটাও অনেক গুরুত্বপূর্ণ। এই অংশটাও আপনার অনেক গুরুত্বপূর্ণ। আপনার ইচ্ছা করলে গিগে এই অংশটা বাদ দিতে পারেন, কিন্তু বাদ না দিয়ে যদি আপনি লিখেন তাহলে আপনার গিগটা র্যাঙ্ক করতে গেলে ভালো। পরীক্ষা পাস করতে গেলে কিন্তু বেশি কিছু লিখতে হয় না, ভালো রেজাল্ট করতে গেলে অনেক কিছু আপনার লিখতে হয়, কোনো কোশ্চেনে কোনো কিছু বাদ দেওয়া যায় না। ঠিক তেমন আপনি যদি গিগটাকে খুব দ্রুত র্যাঙ্ক করতে চান, এখান থেকে দ্রুত অর্ডার পেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে, গিগের প্রত্যেকটা অংশে টাচ করতে হবে। FAQ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন কীরকম, এখানে আপনি নিজে কোশ্চেন লিখবেন, আপনি নিজে অ্যান্সার লিখবেন। আপনি লিখবেন যে ট্রাফিক সোর্স, ট্রাফিক সোর্স লিখে একটা ওয়ার্ড চিহ্ন দিলেন। ট্রাফিক সোর্স কি হবে, হ্যাঁ ট্রাফিক সোর্স আপনি কি হবে, ট্রাফিক সোর্স লিখলেন যে মাই বি ট্রাফিক সোর্স ইজ মাই ট্রাফিক সোর্স কি লিখবো, সোশ্যাল মিডিয়া। ট্রাফিক সোর্স ফ্রম সোশ্যাল মিডিয়া লেখা যেতে পারে। তারপরে আপনি দিলেন যে হলো এখানে কয়েকটা আপনার ফেসবুক, গুগল সার্চ, টুইটার, লিঙ্কডইন। আপনি যে গুগল সার্চের কথা বললেন, আপনি তো গিগটা বানাইছেন সোশ্যাল মিডিয়া প্রমোশনের উপরে, আপনি তাহলে আপনার গুগল সার্চ থেকে কিভাবে আসবে আপনারটা? এরকম করে 2-4টা আপনি কি করলেন, FAQ গিগের সঙ্গে অ্যাড করে দিলেন। গিগের সঙ্গে অ্যাড করে দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, একটা ইমেজ রেডি করতে হবে। ইমেজ কিভাবে বানাবেন, ইমেজ তো আপনারা ক্যানভা তো ইউজ করতেই পারেন সবাই, তাই না? আপনারা ক্যানভা তো ইউজ করতেই পারেন। ক্যানভাতে যেটা করবেন, খুব গর্জিয়াস ইমেজ বানাবেন। শুধু আপনার ইমেজ বানালে হবে না, ইমেজটা হতে হবে কি আপনার, অবশ্যই আপনার ইমেজটাকে একটা ইনফরমেটিভ ইমেজ হতে হবে। কীরকম ইনফরমেটিভ ইমেজ আমি দেখাই দিচ্ছি। ইউর ডিজাইনস একটা দেখাই দিই, তাহলে বুঝতে পারবেন। একটু খেয়াল করেন এখানে, দেখেন এখানে খেয়াল করুন। ইউটিউব প্রমোশন, ইউটিউব প্রমোশন। এই যে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো, এগুলো আমি কোথা থেকে নিছি, সফট আইকনস থেকে নিছি। সফট আইকনস দেখাইছিলাম না আপনাদেরকে, দেখানো হয়েছিল। সফট আইকনস থেকে কি করছি, সফট আইকনস থেকে আমি এই আইকনগুলো সব কালেক্ট করছি। দেখেন সব কিন্তু একই স্টাইলের আইকন, এখানে সব আমার একই স্টাইলের আইকন। এই যে ফেসবুকের দরকার, সার্চ করছি, ফেসবুকের আইকন আমি নিয়ে নিছি। এই ফেসবুকের আইকন আমি কি করছি, এখান থেকে নিয়ে নিছি। কি করছে, এই দেখেন সব একই স্টাইলের আইকন, জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিলেই তো হয়ে যায়, তাই না? তো দেখেন সব আমি কি করছি, একই স্টাইলের আইকন এখানে নিয়ে নিছি। তো ইউটিউব প্রমোশন লিখছি এখানে, এটা ইউটিউবের লোগোটা নিছি, এখানে লিখে দিচ্ছি প্রমোশন। তারপর দেখেন ভাইরাল ইউর ইউটিউব ভিডিও অন সোশ্যাল মিডিয়া, হ্যাঁ একটু বড় করে দেই। ইমেজ এরকম যেন পরিষ্কার হয়, ইমেজ যেন সবসময় পরিষ্কার থাকে, পকসালো কোনো জিনিস দিয়ে ভালো লাগে না দেখতে। অথবা এই গিকটাকে দেখেন আমি আরো বেশি আকর্ষণীয় করতে পারি, এগুলাকে কিন্তু আপনি একবার ধরে গ্রুপ করে দিতে পারেন। দেখেন
এখন আপনি অ্যাকশনে মুভ করতে পারবেন। ভাইরাল ইউর ইউটিউব ভিডিও অন সোশ্যাল মিডিয়া। দেখেন $10 million সোশ্যাল মিডিয়া ট্রাফিক প্রমোশন লিখে দিন। দেখলাম 10 মিলিয়ন সোশ্যাল মিডিয়া ট্রাফিক প্রমোশন। $10 মিলিয়ন সোশ্যাল মিডিয়া ট্রাফিক প্রমোশন লিখলাম। এখন যদি আমি এই ইমেজটা আমি ডাউনলোড করি, এটার কালারটা ব্ল্যাকও করে দেওয়া যেতে পারে। দেখেন এখন সলিড সবসময় ইমেজ রাখবেন কি পিছনের ব্যাকগ্রাউন্ড যেন সলিড কালার থাকে, পিছনের ব্যাকগ্রাউন্ড যেন সলিড কালার থাকে, তাহলে আপনার লেখাগুলো হাইলাইট হবে। আর যদি আপনি পিছনের ব্যাকগ্রাউন্ড এরকম ব্লকর ঝক্কর দেন, বেশি ঝকমকা দেন, তাহলে কি হবে আপনার কিন্তু পিছনের কি হবে না, আপনার যেটা হবে না সেটা হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড দেখেন এই ব্যাকগ্রাউন্ডে যদি আমি এমন কালার দেই এরকম ইউজ করি তাহলে কি আমার ভালো লাগবে? দেখেন তো এখন কি আমার গিকটা হাইলাইট হচ্ছে না? এরকম যদি দেন হাইলাইট হচ্ছে না। অনেকে কিছু না বুঝে এরকম করে। আপনার নিজের লেখাগুলোকে ফোকাস করা দরকার, আপনার লেখাগুলোকে ফোকাস করা দরকার, আপনার পিছনে কালারকে ফোকাস করার দরকার নেই। যেই কালার দিলে আপনার লেখাগুলো ফুটে উঠবে সেই কালারে আপনি ইউজ করেন। দেখেন হোয়াইট, এখন হোয়াইট দিলে কি ভালো লাগতেছে? এখন আমার লেখাটা কি হচ্ছে? হাইলাইট হচ্ছে, তাই না? কিন্তু যদি এরকম কালার দিই আমি তাহলে কিন্তু আমার লেখাটা হাইলাইট হচ্ছে না। যে কালারের সঙ্গে যেটা যায় সেটা দিতে হবে। সবসময় দেখবেন যে ব্ল্যাক বোর্ডের মধ্যে কি লেখে? হোয়াইট দিয়ে লিখে। আর এটা হচ্ছে আপনার একটু বুঝে শুনে কালার দিতে হবে আপনাকে। কালার ইউজ করার সময়, গিগের ইমেজ বানানোর সময় এগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা, এটা হলো আমার হয়ে গেল মোটামুটি ভাবে। এখন আমি ইমেজটা ডাউনলোড করি। শুধু ইমেজ ডাউনলোড করলে হবে না, আপনাকে যেটা করতে হবে ইমেজটাকে অপটিমাইজ করতে হবে। কি করতে হবে আপনাকে? ইমেজ অপটিমাইজ করতে হবে। ইমেজকে অপটিমাইজ করতে পারেন আপনারা? হ্যালো, কথা অ্যান্সার দেন। পারেন? আচ্ছা, আমি ইমেজ অপটিমাইজেশনটা দেখা দিচ্ছি। ইমেজ কিভাবে অপটিমাইজ করতে হয়। একটা ইমেজ শুধুমাত্র আপলোড করলে হবে না, ইমেজটাকে আপনি গিগ র্যাঙ্ক করতে চাইলে আপনাকে অবশ্যই গিগের ইমেজ অপটিমাইজ করতে হবে। গিগের ইমেজ অপটিমাইজ করলে আপনি দ্রুত আপনার গিগটা র্যাঙ্ক করতে পারবেন। এই হচ্ছে আমার ইমেজটা। এখন দেখেন ইমেজটা কত সুন্দর লাগতেছে। দেখেন এটা কি একটা ইনফরমেটিভ ইমেজ বলা যায়? আমি 10 মিলিয়ন ট্রাফিকের মধ্যে আমার কি করব, ভিডিওটা প্রমোট করে দেবো। কোথায় কোথায় প্রমোট করবো সেটাও বোঝা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার আইকন দিয়ে আমি সেটা বুঝাই দিছি, এই সোশ্যাল মিডিয়াগুলোতে আমি প্রমোট করব।
এখন দেখেন আমার গিগের টাইটেলটা আমি কপি করলাম, গিগের টাইটেলটা কপি করলাম। আমি কেন আগে ওয়ার্ডে করলাম? আমি তো সরাসরি ফাইবারে করতে পারতাম। আগে আপনারা ফাইবারে করবেন না, আগে ওয়ার্ডে করে আমাকে দেখাবেন। রাইট ক্লিক করে রিনেম করবেন, রিনেম করে এখানে আপনি আপনার এই গিগের টাইটেল দিয়ে গিগটা এটা ইমেজটা রিনেম করবেন। তারপর আসবেন প্রপার্টিজ, প্রপার্টিজ থেকে যাবেন হচ্ছে আপনার ডিটেলসে, ডিটেলসে যাওয়ার পরে এখানে টাইটেলের জায়গায় টাইটেল দিবেন, সাবটাইটেলের জায়গাও এটা দিয়ে দিবেন। তারপরে এটা আপনার দিবেন 5 স্টার, দেওয়ার পরে অ্যাপ্লাই, দেন ওকে করবেন। ঠিক আছে, একবারে সব ইনফরমেশন দিলে আপনার কি হতে পারে, একবারে সব ইনফরমেশন দিলে কিছু থাকবে কিছু হারাবে। তারপর ট্যাগ, ট্যাগের জায়গায় আপনি কি করবেন, আপনার ট্যাগগুলো কপি করে দিয়ে দিবেন। ট্যাগের জায়গায় আপনি আপনার ট্যাগগুলো কপি করে এখানে দিয়ে দিবেন, ট্যাগের জায়গায় ট্যাগ দিয়ে দিবেন। দেওয়ার পরে এটা ওকে করবেন, একবারে সব দিলে হারায় যাবে কিছু। তারপরে হচ্ছে আপনার এই ডিসক্রিপশনটা যে লিখলেন আপনি ফুল ডিসক্রিপশনটা কপি করবেন। ডিসক্রিপশনটা কপি করার পরে যাবেন ইমেজে, আবার রাইট ক্লিক করে প্রপার্টিজ, দেন ডিটেলস, আসার পরে আপনার কমেন্ট সেকশনে গিয়ে এটা পেস্ট করে দেবেন। কমেন্ট সেকশনে দিবেন কি আপনার ভিডিওর ডিসক্রিপশন, তারপরে আবার অ্যাপ্লাই, আবার ওকে, আবার আসবেন। এরপর দেখেন অথর, অথরে আপনি আপনার ফাইবারের ইউজার নেম লিখতে পারেন। ফাইবারের আপনার ইউজার নেম, আমার ফাইবারের নেম হচ্ছে কি দেখি, আমার ফাইবারের ইউজার নেম এই যে মোস্তফা হোসেন, এটা হচ্ছে আমার ফাইবারের ইউজার নেম। এটা আপনি আপনার ইউজার নেম হিসেবে এটা এখানে দিয়ে দিলেন। হ্যাঁ, তা কপিরাইট কে করছে? আমিই করছি, দিয়ে দিলাম। এরপরে দেখেন আরো অনেক ফাঁকা আছে, লেন্স মেকার, ক্যামেরা মুডার, অনেক জায়গার মধ্যে আপনি আপনার কিওয়ার্ড ইউজ করতে পারেন। এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে আপনার গিগের মেইন কিওয়ার্ডটা, আমার গিগের মেইন কিওয়ার্ড ছিল কি ইউটিউব প্রমোশন। আমার গিগের মেইন কিওয়ার্ড ছিল ইউটিউব প্রমোশন। আপনার গিগের এই ফাঁকা অংশগুলোতে আপনি আপনার গিগের মেইন কিওয়ার্ডগুলো ইউজ করতে পারেন। হ্যাঁ, আপনার গিগের মেইন কিওয়ার্ডটা কি করবেন, এভাবে আপনার দিয়ে দিবেন। এখন দেখেন এই আগে এই ইমেজটা ছিল একটা নর্মাল ইমেজ, আর এখন হয়ে গেল এই ইমেজটা একটা অপটিমাইজড ইমেজ। কি হয়ে গেল? এটা একটা অপটিমাইজড ইমেজ হয়ে গেল। আপনি আপনার পুরো কন্টেন্টটা এই ইমেজের ভিতর পুট করলেন, ইমেজটা আপনি নিজে রেডি করলেন। এখন যদি আপনি এই ইমেজটা ইউজ করেন, আপনার এই গিগ কেউ চুরি করতে পারবে না, চুরি করলে অটোমেটিক সে কট খেয়ে যাবে। যদি আপনার এই ইমেজ কেউ চুরি করে, এই ইমেজের ভিতরে কিন্তু এই ইনফরমেশনগুলো থেকে থাকবে। হ্যাঁ, আর আপনার গিগটা খুব দ্রুত র্যাঙ্ক হবে। এই ছিল আপনার মোটামুটি ভাবে একটা গিগ বানানোর প্রসেস। আমি আপনাকে গিগ জাস্ট দিয়ে দেখাচ্ছি। আর গিগ দিতে গেলে যেটা করতে পারবেন না, সেটা গিগে কোনো ধরনের কপি পেস্ট চলে না। আমি যদি এখন এখান থেকে এই ডাইরেক্ট কপি করে নিয়ে আসে বসাই, এই টাইটেলটা যদি এখন এইরকম কপি করে নিয়ে গিয়ে বসাই, এভাবে কপি করে নিয়ে আসে বসাই, এই গিগ আপনার দেওয়াটাই শুধু হবে। এই গিগ আপনার জীবনে কোনোদিন কি হবে না, জীবনে এই গিগ আপনার পেজে আসবে না। আই উইলটা বাদ দিতে হবে। আপনার কখনো কি আসবে না, গিগে কখনো আপনার এই গিগ পেজে আসবে না। যার কারণে আপনারা আগে ওয়ার্ডে লিখবেন, তারপর দেখে দেখে টাইপ করবেন। দেখে দেখে আপনারা কি করবেন, গিগটা টাইপ করবেন। আই উইল ডু ভাইরাল ইউটিউব প্রমোশন, এটা ছিল আমার টাইটেল। আমি জাস্ট কপি করে দিচ্ছি, আপনারা কেউ কপি করিয়েন না। তারপর হচ্ছে দেখেন ক্যাটাগরি কি ছিল আমার, ডিজিটাল মার্কেটিং। আর সাব ক্যাটাগরি ছিল হলো কি আপনার ভিডিও মার্কেটিং। আর 3 নম্বর ক্যাটাগরি ছিল সার্ভিস টাইপ কি, প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এই দেখেন ভিডিও প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন আমি লিখে দিয়েছিলাম এখানে। ডিজিটাল মার্কেটিং, ভিডিও প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন আছে সব কিছু। তারপর ট্যাগগুলো এই যে 5টা ট্যাগ আমি লিখে দিছি। ইউটিউব প্রমোশন, ইউটিউব ভাইরাল, দেখেন ইন্টার দেন। এখানে
এরকম করে কি করতে হবে, আপনাকে 5টা ট্যাগ ইউজ করা যায়। আপনাকে ম্যাক্সিমাম ট্যাগ ইউজ করা যায় কটা, এখানে আপনার 5টা ট্যাগ ইউজ করা যায়। আপনার ম্যাক্সিমাম 5টা ট্যাগ ইউজ করা যায়, আমরা 5টা ট্যাগ ইউজ করলাম। তারপর সেভ এন্ড কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউ। তারপর দেখেন আপনার প্রাইজিং চলে আসবে এখানে। প্রাইজিং চলে আসবে, আপনার ট্রাই ইট দিলে এটা 3 প্যাকেজ হয়ে যাবে। ইচ্ছা করলে একটা প্যাকেজেরও গিফট দেওয়া যায়, আমরা 3 প্যাকেজ করে নেব। তারপরে দেখেন আপনার এই দেখেন এইগুলো হচ্ছে আপনার প্রাইজিং, আমি দিয়ে দিলাম। আপনারা কেউ আবার এইটা সরাসরি কপি করে দিয়েন না, এইটা সরাসরি কেউ কপি করে দিয়েন না। এটা সরাসরি কপি করে দিলে আপনাদের জন্য আমি যা লিখে দিছি তাই আপনারা হুবহু দিবেন, এই কাজটা করেন না কেউ। আমি জাস্ট দেখানোর সাথে আপনাদেরকে করে দিচ্ছি, কিন্তু আপনারা নিজেরা যদি চুরি করেন তাহলে শিখতে পারবেন না। হয়ে গেছে কি দেখেন তো হচ্ছে। তারপর ডেলিভারি টাইম দেন, 2 দিন লিখছেন, এখানে এখানে দেন 2 দিন, এখানে 4 দিন দিতেছেন দেন 4 দিন, আর এখানে দিতেছেন 7 দিন, এখানে দিয়ে দেন 7 দিন। এগুলা কোনোটাতে টিক চিহ্ন দিবেন না, এগুলা একটা তো টিক চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই। $5 দিলাম, একটা দিলাম $10, একটা দিলাম $15, ঠিক আছে। এরপরে যান সেভ এন্ড কন্টিনিউ। আর এক্সট্রা ফাস্ট ডেলিভারি টেলিভারি এগুলো রাখবে না। এরপরে আপনার এফএকিউ, এফএকিউটা সরি ডিসক্রিপশনটা কি করতে হবে, আপনাকে সুন্দর করে দেওয়া লাগবে। এখানে তো আমি জাস্ট উপরের অংশ বাদ দিচ্ছি, অনেক কিছুই লিখি নেই এখানে। আপনারা এগুলো সব ঠিকঠাক করে কি করবেন, এখানে দিয়ে দেবেন। দিলাম এখানে। আর গিকটাকে অনেক সুন্দর করা যায়। আপনি এই যে এগুলোর সামনে বুলেট অ্যান্ড ইউজ করতে পারবেন, হ্যাঁ বুলেট ইউজ করা যায়, দেখেন এখানে বুলেট ইউজ করতে পারেন। আপনি কোনোটাকে বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারেন, এখানে কালার করতে চাইলে কালার করতে পারেন, দেখেন। তারপরে এফএকিউ, এই যে এফএকিউ নিচের অংশে থাকবে, ট্রাফিক সোর্স দিলেন। তারপর হচ্ছে আপনার অ্যাড করলাম, তারপর সেভ এন্ড কন্টিনিউ। এরপর হচ্ছে আপনার কি রিকোয়ারমেন্টটা কি কেউ বলতে পারবেন? কি লাগবে ভিডিওর হ্যাঁ কি লাগবে, বাইরের কাছ থেকে আপনি কি নেবেন, এখানে লেখেন যে প্লিজ সেন্ড মি ইওর ভিডিও লিঙ্ক। তারপর সেভ এন্ড কন্টিনিউ দেন। তারপর হচ্ছে গ্যালারি আসলো, গ্যালারিতে আসলে আপনি আপনার ইমেজটা আপলোড করলেন। আপনি ইচ্ছা করলে 3টে ইমেজও আপলোড করতে পারেন, বা তার চেয়ে বেশিও করতে পারেন। এই অপটিমাইজ করা ইমেজটা এখানে আপলোড করলেন, তারপর দেন সেভ এন্ড কন্টিনিউ। তারপরে কি করলেন, গিগ আপনি পাবলিশ করে দিলেন। এই হলো আপনার, তারপর ডান করে দেন। এই হলো কি আপনার একটা গিগ দেওয়ার সিস্টেম, কি আপনার একটা গিগ দেওয়ার এটা সিস্টেম। আমি জাস্ট এগুলো গিগগুলো বানানো হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য, আর কিচ্ছু না। দেখেন আই উইল ডু ভাইরাল ইউটিউব প্রমোশন। এই টাইটেল বেশি বড় করার দরকার নেই, টাইটেল মাস্ট বি শর্টেন। আপনার ফাইবারের গিগের টাইটেল যত ছোট হয় সেটা আপনার র্যাঙ্ক দ্রুত হয়। এই হচ্ছে আপনার গিগ। এই দেখেন এটা এফএকিউ। এই যে এইভাবে করে কি করবেন, আপনারা গিগ বানায় ফেলবেন।
আপনারা গিগ এখানে বানায় ফেলবেন ইউটিউব কোথাও ভিডিও। বোঝা যাচ্ছে না ভাইয়া। হ্যাঁ আপনারা বানাতে পারবেন না এখন? আমি বুঝতে পারতেছি, ঠিক আছে। না, কথা বোঝা যাচ্ছে, ঠিক আছে। আপনারা কি এখন গিগ বানাতে পারবেন? জি আমার জি ভাইয়া পারবো। বলেন। ওই আমি তো আমার তো ফাইবার অ্যাকাউন্টে গ্রাফিক ডিজাইনের গিগটাও আছে, তো সমস্যা ওটা নেই। কি অন্য নিশ হয়ে যায় না? সমস্যা নাই, সাথে এটা দিতে পারবো? হ্যাঁ দিতে পারবেন। সমস্যা নাই, দিতে পারবেন। এখন তাহলে যেটা করবেন, কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, করে আপনারা যে প্রত্যেকে গিগ রেডি করে ফেলেন, ইউটিউব ভিডিও প্রমোশনের উপর একটা গিগ বানান। এটা হচ্ছে আপনাদের ক্লাস, হচ্ছে এইটি আজকে ইউটিউব ভিডিও প্রমোশনের উপর আপনারা গিগ বানান। হ্যাঁ, আপনাকে কি ব্লগার দেখাইছিলাম? না ভাইয়া, ব্লগারও আমি দেখাবো, কিন্তু ধাপে ধাপে যাই, আপনারা ধাপে ধাপে যাই, আমি ধাপে ধাপে যাই। আপনারা ব্লগারের কি কাজ? অনেক কাজ, অনেক অনেক। স্যার এখন কি ফাইবারে গিগ ওপেন করবো, গিগ করবো?